আজকের এই ঐতিহাসিক সমাবেশে আমরা দৃঢ়কণ্ঠে ঘোষণা করতে চাই, এই জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে কোন চাঁদাবাজের ঠিকানা হবে না, কোন সন্ত্রাসীদের ঠিকানা হবে না, কোন দর্শকের ঠিকানা হবে না, যারা মাদকের কারবারি করে তাদের ঠিকানা হবে না, যারা টাকা দিয়ে ভোট কিনতে চায় তাদের ঠিকানা হবে না। এই নতুন বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যারাই লড়াই সংগ্রাম করবে তাদেরকে বিজয়ী করা হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা কি পারবো ইনশাআল্লাহ? এই যে বলছি বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ, এই ইনসাফের প্রতীক কি? ইনসাফের প্রতীক আমি কে শুনতে চাই? ইনসাফের প্রতীক আমাদের মা বোনদের থেকে শুনতে চাই ইনশাআল্লাহ। আমরা যারা তরুণ প্রজন্ম আছি, গত 3 মেয়াদে আমরা ভোট দিতে পারি নাই। বাংলাদেশে 18 থেকে 35 বছরে যারা যুবকরা আছে তারা ভোট দিতে পারে নাই। আসন্ন নির্বাচনে বাংলাদেশের তরুণরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্য ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? আমি মা বোনদের থেকে জানতে চাই, আপনারা কি রাজি আছেন? ওই হাত তুলে আপনারা একসাথে বলে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার জন্য আমরা একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়েছি পাশে আমাদের সীমান্ত। গত 16 বছরে আমরা দেখতে পেয়েছি এই দিল্লির দালালেরা আমাদের শত শত ভাইদেরকে গুলি করে হত্যা করেছে। আমাদের বাংলাদেশের তারুণ্যকে ধ্বংস করার জন্য মাদক কারবারি করে আমাদের যুব সমাজকে ধ্বংস করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের যারা প্রার্থী আছে নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বে ডক্টর কেরামত আলী, ডক্টর মিজানুর রহমান সহ চাঁপাইনবাবগঞ্জে যে প্রার্থীরা আছে তারা আপনাদের ভূমিধস বিজয় পেয়ে নির্বাচিত হয়ে আসার পরে এই আধিপত্যবাদের দালালদের এই বাংলাদেশে আর ঠিকানা দিবে না। আমাদের এই সীমান্তে যত হত্যাকাণ্ড হয়েছে এই সকল হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশে করবে ইনশাআল্লাহ। একই সাথে মাদকের কারবারির সাথে যারা জড়িত আছে প্রত্যেককে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসা হবে। আমরা একসাথে দেখতে পাই গত 54 বছরে আমাদের এই বাংলাদেশের মানুষের মুক্তি আসে নাই। আমাদের আশা ছিল স্বাধীনতা পরবর্তী এই স্বাধীন বাংলাদেশের মানুষের মুক্তি আসবে, আমাদের যে বেকারত্ব সমস্যা আছে সেটা দূরীভূত হবে। কিন্তু 54 বছরে অনেক দল ক্ষমতায় এসেছে, এ পার্টি ক্ষমতায় আসছে, বি পার্টি ক্ষমতায় আসছে, কিন্তু মানুষের মুক্তি আসে নাই। আসছে ইনশাআল্লাহ। ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা বিজয় নিয়ে এসে এদেশের যুব সমাজের মুক্তি আসবে ইনশাআল্লাহ। যুবকদের বেকার হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না এবং এই চাঁপাইনবাবগঞ্জের সকল যুবকদের তাদের চাকরির ব্যবস্থা করা, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বে এই যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। এখানে কলকারখানা তৈরি থেকে শুরু করে কর্মসংস্থানের জন্য যা করা দরকার সব করবে ইনশাআল্লাহ। বড় দল দাবি করা একটি দল, তারা ক্ষমতা যাওয়ার আগে আগে ক্ষমতা চলে আসার ভান করছে, আমরা দেখতে পাচ্ছি না? আমরা সাবধান করতে চাই, এই নতুন বাংলাদেশে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে পেছন থেকে ক্ষমতা দখল করা চলবে না। আপনারা যদি পেছন থেকে ক্ষমতা দখলের পরিকল্পনা করেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পরিকল্পনা করেন, তাহলে আপনাদের পরবর্তী বাংলাদেশে হাসিনার যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি হবে। বাংলাদেশের তরুণদেরকে আমি অনুরোধ করবো, চাঁপাইনবাবগঞ্জের তরুণদেরকে অনুরোধ করবো, আমাদেরকে সজাগ থাকতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি কেন্দ্রকে নিরাপদ রাখতে হবে। আমাদের মা বোনরা যেন নিরাপত্তার সাথে ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। কিন্তু আজকে একটি দল এই নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে তারা বাধা তৈরি করছে। আজকে যে রাষ্ট্র সংস্কারের যে দাবিগুলো এসেছে, ঐক্যমত্য কমিশনের যে সুপারিশ এসেছে, সেই সুপারিশগুলোতে নোট অফ ডিসেন্ট দিচ্ছে। আমরা সাবধান করে দিচ্ছি, আপনারা রাষ্ট্র সংস্কারের পথে বাধা তৈরি করবেন না। তরুণরা আপনারা যদি রাষ্ট্র সংস্কারের পথে বাধা তৈরি